রঙের উৎসবে রঙে রঙে নির্বাচনী প্রচার চলছে। যেরকম বসন্ত উৎসবে মাতলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। সবুজ পাতা, এই যে একটার বিদায় আরেকটার আগমন, তার যে সন্ধিক্ষণ। গতকাল বিজেপি জলপাইগুড়ির প্রার্থী ঘোষণা করতেই প্রচারে নেমে পড়লেন জয়ন্ত রায়। দোলের দিন জলপাইগুড়ি শহরে জনসংযোগ বিজেপি প্রার্থীর, গাইলেন গানও। দ্বিতীয় দফায় বাংলায় ১৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি। গেরুয়া শিবিরে যাওয়ার পুরস্কার পেলেন তাপস রায়। অর্জুন সিং কলকাতা উত্তরে তৃণমূলের সুদীপ বনাম বিজেপির তাপসের লড়াই। উত্তর কলকাতার মানুষ এবার দুষ্টের দমন শিষ্টের পালন করবেন। কেউ সবুজ রং মাখলেও স্বাগত, কিন্তু স্লোগান থাকবে গেরুয়ার পক্ষেই। রং থাক, রংবাজি যেন না থাকে, মন্তব্য কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর। রঙের উৎসব আজ, আর রঙের উৎসবের আগের দিনই বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। বিজেপিতে যোগদানের পর গতকাল তিনি জানতে পেরেছেন তিনি উত্তর কলকাতা থেকে প্রার্থী হতে চলেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি তাপস রায়ের বাড়িতে, তার সঙ্গে কথা বলবো। তাপসদা, রঙের উৎসব, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই রঙের রাজনীতিটা আপনি প্রাধান্য দেবেন, নাকি আজকে সব রং মিলেমিশে এক হয়ে যাক সেটা চাইবেন? রঙের রাজনীতি চলুক, গণতন্ত্রে তো তার কোনো বাধা নেই, রংবাজি রাজনীতি বন্ধ হোক। দু নম্বর বিষয়, ধরুন আজকে আপনি বিভিন্ন জায়গায় জনসংযোগে যাবেন, প্রচারে বেরোবেন, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের সাথে আপনার যে পরিচিতি, উত্তর কলকাতা তো আপনার নিজের গড়, আপনি নিজেকে ভূমিপুত্র বলেন এখানকার, স্বাভাবিকভাবেই সেই জায়গায় যদি কোনো তৃণমূল কর্মী এগিয়ে এসে আপনাকে সবুজ আবির মাখাতে চায়, আপনি কি সেটা সাদরে গ্রহণ করবেন? নিশ্চয়ই। তার রং, তার পছন্দের রং যদি আমাকে সে মাখাতে চায়, আমার গায়ে দিতে চায়, তাতে ধরতে হবে, বুঝে নিতে হবে যে তার বা তাদের সমর্থনটা আছে আমার ওপরে। তা না হলে রং দিতে আসবে কেন, রং মাখাতেই বা আসবে কেন? আমার স্লোগান থাকবে মুঝে রং দে গেরুয়া। আপনি যেদিন ভোটে লড়বেন সেই একই দিনে আপনার ছেড়ে আসা বিধানসভা আসন বরানগর, সেখানেও প্রার্থী, সেখানেও ভোট হবে। স্বাভাবিকভাবে আপনি কি সেখানে প্রচারে যাবেন? 100 বার যাব। উত্তর কলকাতার গাই তো একেবারে, উত্তর কলকাতা যেখানে শেষ হচ্ছে বরানগর সেখান থেকে শুরু। আমি আমার দলের প্রার্থীর হয়ে আমি সেখানে প্রচারে যাব, মিটিং করব, মিছিল করব, সবকিছুই করব। আপনার যেটা গড় ছিল বরানগর, সেখানে আপনি বলছেন যে আপনি বিজেপি প্রার্থীর হয়ে মিছিল করবেন, মিটিং করবেন, প্রচারে যাবেন, তাহলে এটাও একটু খোলসা করে দিন যে প্রার্থীটা কে হচ্ছে। সেটা তো দল ঠিক করে। বিজেপি দলের একটা শৃঙ্খলা আছে, একেবারে মণ্ডল থেকে কেন্দ্র। সুতরাং তারা যাকেই প্রার্থী করবে, যিনি প্রার্থী হবেন, তার জন্য আমার শুভেচ্ছা থাকবে, পরিশ্রম থাকবে।